আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। কাঁঠাল, তো এই কাঁঠালগুলো আমার খাওয়া এভাবে কেটে দিয়ে গেছে। আজকে আমি কাঁঠালের একটা সুন্দর রেসিপি তৈরি করব। তো এর জন্য কাঁঠালগুলোকে আমাকে আরও ছোটো করে পিস করে কাটতে হবে। তো এখানে একটা বটি আমি নিয়ে নিয়েছি, আমি বটি দিয়ে কাটবো। আপনারা চাইলে এটা নাইফ দিয়েও কাটতে পারেন, তবে বটি দিয়ে কাটতে আমার কাছে বটি দিয়ে কাটতে আমি বেশি পছন্দ করি। তো কাঁঠালগুলোকে আমি এই যে এভাবে কেটে নেব। একটু ছোটো করে কাটতে হবে, খুব মোটা করবো না, আবার খুব পাতলাও করবো না। এইভাবে আমি কেটে নেব। দেখেন একেবারে খুব মোটা করে নিই, আবার খুব পাতলাও করে নিই। আর এই কাঁঠালগুলো কাটতে কাটতে কিন্তু কালো হয়ে যায়। এর জন্যে একটা বড় পাত্রে আমি হলুদের পানি নিয়েছি, যেন কাঁঠালগুলো কালো না হয়ে যায়। এর মধ্যে কেটে কেটে রেখে দেব। কাঁঠাল নির্বাচন করার সময় কচি কাঁঠালগুলো নেবেন, এতে করে কাঁঠালের রেসিপিটা খেতে বেশি ভালো। সবগুলো কাঁঠাল আমার কাটা হয়ে গেছে। আর এখন এটা ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নেব, তারপর এটা ভাপ দিয়ে নেব। এইভাবে যদি আপনারা রান্না করেন তাহলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর কাঁঠালটা কাটার সময় অবশ্যই দেখেন আমি হাতে তেল বেশি করে তেল মাখিয়ে নিয়েছি। যদিও আমার থালা কেটে দিয়ে গেছে, তারপরেও অনেক আঠা কাঁঠালের। সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর দেখেন এই যে এই টাইপের কাঁঠালগুলো নির্বাচন করবেন এই রেসিপিটা করার জন্য। তো কাঁঠালের গায়ে যে কাঁঠালের ভিতরে যে বিচি থাকে সেটাতে কিন্তু এখনও শক্ত আবরণ আসে না, এটা কিন্তু নরম আবরণ। এই যে দেখেন এই ধরনের রেসিপিগুলো খেতে একটু কচি টাইপের কাঁঠাল হলে বেশি ভালো হয়। তো এখন আমি চলে যাব এটা ভাপ দেওয়ার জন্য। চুলায় আমি আগে থেকে পানি বসিয়ে রেখেছি, আর এই পানির মধ্যে দিয়ে দিব সামান্য একটু হলুদ কালারের জন্য, সামান্য একটু লবণ। পানিটা আমার গরম হয়ে আসছে, এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁঠালগুলো। আর এটা আমি সিদ্ধ করে নেব 70%। বেশিক্ষণ সেদ্ধ করব না, এইভাবে নেড়ে দিতে হবে। তাছাড়া কোনোটা বেশি সিদ্ধ হবে, কোনোটা কম সিদ্ধ হবে, তাই চেষ্টা করবেন এইভাবে সেদ্ধ করার জন্য। আর আমার দেখেন কাঁঠালের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আর বেশিক্ষণ সেদ্ধ করব না, আর 2 মিনিটের মতো সেদ্ধ করে নেব, তাহলেই হয়ে যাবে। দেখো আরও 2 মিনিট সেদ্ধ করে নিয়েছি। আর এটা আমি 70% সিদ্ধ করেছি, বেশি সেদ্ধ করিনি। এখন এখান থেকে আমি পানি ঝরিয়ে উঠিয়ে নেব। এই যে পানি ঝরিয়ে একটা স্ট্রেনারে নিয়ে নিচ্ছি। একটা কাঁঠাল আমি পুরোটাই নিয়েছি, তাই পানি ঝরিয়ে নিয়েছি। আর দেখেন কাঁঠালগুলো সিদ্ধ কিন্তু আমি পুরোপুরি করি নাই, 70% সেদ্ধ করেছি। আর বেশি সেদ্ধ করলে কিন্তু এই তরকারিটা খেতে একদমই ভালো লাগবে না। তো এখন চলে যাচ্ছি রান্না করতে। চুলায় একটা কড়াই বসিয়ে রেখেছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল। 1/2 কাপ পরিমাণ তেল দিব, পরে লাগলে আর একটু দিব, কারণ এই তরকারিটা তেলের পরিমাণ একটু বেশি দিতে হয়। দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চামচ আস্ত জিরা। আর দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা, একটা তেজপাতা মাঝখানে ফালি দিয়ে দিয়েছি, ছোটো 2-3 টুকরা দারচিনি, 4-5টা ছোটো এলাচ আর একটা বড় এলাচ। সুন্দর একটা ফ্লেভার চলে আসলে এর মধ্যে দিয়ে দিতে হবে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আর দিয়ে দিতে হবে রসুন। রসুনটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে, তাহলে এটা যখন রান্না হবে তখন এই রসুনগুলো দেখতে অনেক সুন্দর লাগবে, আর রসুনগুলো খেতেও ভালো লাগবে। এখন পেঁয়াজটাকে ভালো করে নেড়ে চেড়ে হালকা গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। এখন পেঁয়াজটা যেন আর বেশি ড্রাই হয়ে না যায়, এই জন্য অ্যাড করে দিচ্ছি 1 চামচ আদা রসুনের পেস্ট। এতে করে পেঁয়াজটা ড্রাই হবে না, আদা রসুনটাও ভালোভাবে ভাজা হবে। তো এখন নেড়ে চেড়ে পেঁয়াজটাকেও আমি ভালো করে নেড়ে চেড়ে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। আর এখন একেবারে ভোনা ভোনা হয়ে গেছে, মশলাটা কড়াইয়ের সঙ্গে লেগে গিয়েছে। এখন অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পানি। এই পর্যায়ে অ্যাড করে দিতে হবে অন্যান্য সব উপকরণ। দিয়ে দিচ্ছি স্বাদ মতো শুকনো মরিচের গুঁড়া। আপনারা কতটুকু ঝাল খাবেন সে অনুযায়ী মরিচের গুঁড়াটা অ্যাড করবেন। 1/2 চামচ দিচ্ছি হলুদের গুঁড়া। ধনিয়া গুঁড়া দিচ্ছি ছোটো চামচের 1 চামচ, বেশি বড় চামচ না, ছোটো চামচ। জিরা গুঁড়া দিচ্ছি ছোটো চামচের 1 চামচ। আর লবণ দিচ্ছি স্বাদ মতো। যেহেতু আমার কাঁঠালে লবণ দিয়ে সিদ্ধ করা আছে, তাই লবণের পরিমাণটা কমিয়ে দেবে। এটা হবে কারণ কম হলে অ্যাড করা যাবে, কিন্তু বেশি হলে এটা খেতে ভালো লাগবে না।
তাই সাবধানে লবণটা অ্যাড করবে। এখন মশলাটাকে আবারও ভালো করে ভুনা করে নিতে হবে। মশলা থেকে তেলগুলো বের হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি অ্যাড করে দেবো এই যে মুরগির স্কিন, কিছু হাড্ডি আছে, এই যে হাড্ডি আছে, এগুলো দিয়ে রান্না করব। আমি এই স্কিনগুলো রেখে দিয়েছিলাম। আপনারা চাইলে গরুর মাংস, মুরগির মাংস এইসব দিয়েও রান্না করলে কিন্তু দুর্দান্ত লাগে। তো আমার যেহেতু এটা আজকে নষ্ট হচ্ছে, তাই আমি ভাবছিলাম যে ফেলে না দিয়ে আমি একটা রেসিপি তৈরি করে ফেলি। তো আমি এখন এগুলো দিয়ে দিচ্ছি এই কষানো মশলার মধ্যে, আর দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এটা কিন্তু দেশি মুরগির সব দিয়ে নিয়ে, আর দেশি মুরগির সব কিছুই যে কোনো কিছু করে খেতেই কিন্তু ভালো লাগে। মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন অ্যাড করে দিচ্ছি পানি। মাংসগুলো ভালো করে সেদ্ধ হবে। আবার এই ঝোলের মধ্যে কাঁঠালগুলো কষায় নেব। ঢাকনা দিয়ে ঢেকে এটা ভালোভাবে বলক উঠে আসা পর্যন্ত রান্না করে নেব। ভালোভাবে বলক উঠে আসছে, একটু নেড়ে দিচ্ছি। আর এটা আরেকটু কষাবো, তারপর অ্যাড করে দেবো কাঁঠাল। এখন যে ডিমগুলো দিয়েছিলাম, এই ডিমগুলো অনেক সময় ভেঙে যাওয়ার চান্স থাকে, তাই আমি এটা উঠায় রেখে দিচ্ছি। এটা পরবর্তীতে আমি আবার দিয়ে দিব। এই যে দেখেন অলরেডি একটা ভাঙা শুরু হয়ে গেছে, তো আমি এটা সাইডে উঠায় রেখে দিলাম। আর এটা কিছুক্ষণের জন্য রান্না করে নেব, কারণ দেশি মুরগির স্কিন একটু সেদ্ধ হতে টাইম লাগবে। দেখেন পানি কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে, আর নাই, তেলগুলো বের হয়ে আসছে। এখন এই পর্যায়ে এসে অ্যাড করে দিতে হবে সেদ্ধ কাঁঠালগুলো। আর এই পুরোপুরি কাঁঠালগুলো দেবো না, আমার যতটুকু প্রয়োজন ততটুকুই দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমি অর্ধেকটা দিলাম আর অর্ধেকটা রেখে দিচ্ছি, অন্য আরেকদিন রান্না করবো। এখন ভালোভাবে এটার সঙ্গে কষিয়ে নিতে হবে। এখন চুলার জালটাকে কমিয়ে দিব, আর ঢাকনা দিয়ে ঢেকে আমি 2 মিনিট এটা রেখে দিব। 2 মিনিট পর আবার ফিরে আসবো। 2 মিনিট আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। আর এখন দেখেন এই যে কালারটা দেখেন কতটা সুন্দর আসছে। এটা যেহেতু পুরোপুরি সেদ্ধ হয়নি, তাই একটু পানি দিয়ে এটা সেদ্ধ করে নিতে হবে। একটু মাখো করে রান্না করতে হবে, তাহলে খেতে ভীষণই দুর্দান্ত লাগবে। আর দেখেন কতটা সুন্দর হয়েছে। এটা খেতে খুবই ভালো লাগে। একদিন হলেও আপনারা বাসায় ট্রাই করবেন, আর ট্রাই করে কমেন্টে জ্বালাতে একদম ভুলবেন না। কাঁঠালের মধ্যে কিন্তু একটু পানি নাই, যা আছে তেল বেরো হচ্ছে দেখেন। তো কাঁঠাল যেহেতু পুরোপুরি সেদ্ধ হয় নাই, তাই পানি অ্যাড করে দিব। 1 কাপ পরিমাণ আমি পানি অ্যাড করে দিয়েছি। আর লবণটা অবশ্যই চেক করবেন। খুবই মজার এই তরকারিটা। ঢাকনা দিয়ে ঢেকে ঝোলটা টেনে আসা পর্যন্ত রান্না করে নিতে হবে। ওটা টেনে আসছে, একটু নেড়ে দিচ্ছি। দেখেন আমার কাঁঠালগুলো সেদ্ধ হয়ে গেছে। আর একটু ঝোলটা টেনে আসছে, তারপর আমি নামায় নেব। লবণটা অবশ্যই চেক করবেন। আমার লবণ মনে হচ্ছে আর একটু লাগবে। এখন অ্যাড করে দিচ্ছি ডিম। আর এটা ঢাকনা দিয়ে ঢেকে তেলটা উপরে উঠে আসলে আমি এটা চুলার জালটা অফ করে দেব। তেল কিন্তু দেখেন উপরে উঠে আসছে। এটা বেশি ঝোল রেখে রান্না করা যাবে না, একটু দায়ে থাকবে। এইরকম অবস্থায় এটা চুলার নামিয়ে নিতে হবে। আর দেখেন কতটা সুন্দর হয়েছে। এটা খেতে কি পরিমাণ টেস্টি, একদিন হলেও আপনারা বাসায় ট্রাই করবেন। আর ট্রাই করে কিন্তু কমেন্টে জানাবেন, একদমই বলবেন না। এরকম মজার আর নিত্য নতুন রেসিপিগুলো পেতে অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। পেজটাকে ফলো দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে আবার সাথেই থাকবেন। দেখেন কতটা সুন্দর হয়েছে, কতটা লোভনীয় হতে পারে। এটা যে কী পরিমাণ টেস্টি, একদিন রান্না করে দেখবেন যে আমি কতটা সঠিক বলছি। আপনারা সবাই ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আমার জন্য, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।